আমি গাজীপুর কাপাসিয়া থানায় একটা মামলা করছি, তারা আমার মামলা দেন। আমাদের মাইরা 3 জনকে ফিট বানায় ফেলছে সন্ত্রাসীরা, বিএনপির লোকেরা মাইরা শুধু মারছে। আমাদের কোনো অপরাধ ছিল না। কেন মারছে? মনে করেন পারিবারিক ভাবে বসে আমাদের একটা সমাধান হয়েছে। মানে আমার হাজবেন্ডের মনে করেন কাজ করেন আরেকটা মেয়ের সাথে সম্পর্ক, এটা নিয়ে আমাদের পারিবারিক ভাবে বসে মীমাংসায় চলে আসছে যে সংসার করতে না চাইলে ওর জিনিসপত্র ফেরত দিয়ে দেওয়ার জন্য। আমার জিনিসপত্রগুলো আমি আনতে গেছি, থানার রেফারেন্স নিয়ে থানা থেকে সহযোগিতা করছে। আমার জিনিসপত্র যখন আনতে গেছি তখন জিনিসপত্রে বাধা দিয়া তারা মনে করেন আমারে, আমার বাবারে, আমার মারে, আরো 3-4 জন সন্ত্রাসী মিলে ওরা আমাদের মায়েরা মনে করেন মাটিতে ফালায় রাখছে। আমরা অনেক সবাই সেন্সলেস ছিলাম। ওটা কি আপনাদের প্রতিবেশী, মানে পাশাপাশি? প্রতিবেশী না, ও নিজে, ওর দুই ভাই, একটা ভাতিজা, তারপরে ওর দুলা ভাই, তারপরে মনে করেন ওর বোন, ওর ভাবি, ওরা 7-8 জন, আর বাইরের কিছু লোক। না, আমি বলতে চাচ্ছি ওনারা কি আপনাদের প্রতিবেশী, পাশাপাশি বাড়ি? না। কোত্থেকে আসলো, কিভাবে? আমার গ্রামের বাড়ি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে গাজীপুর কাপাসিয়া। আপনার গাজীপুর কাপাসিয়াতে। আচ্ছা, আপনার শ্বশুর বাড়িতে? জি। আচ্ছা, যারা হামলা করেছে তারা? যারা হামলা করেনি, আমাদের থানা থেকে বলছে আপনার মালগুলো আপনি নিয়ে আসেন ওই পাশা থেকে। বাড়িটা আমি করছি 26 লক্ষ টাকা দিয়ে। কোথায়? এটা হচ্ছে কাপাসিয়াটা। জি। আপনি ওই কাপাসিয়ায় মালামালগুলো আনার জন্য আপনার যে গ্রামের বাড়ি? জি। গ্রামের বাড়ি কোথায় আপনার? গাজীপুর কাপাসিয়া। না, গ্রাম বড়টে। ওই দুইটাই হচ্ছে পাশাপাশি, মানে আপনাদের শ্বশুর বাড়ি? বাড়ি হচ্ছে ভাইয়া গুপিবাগ 6ষ্ঠ গলি। হ্যাঁ, এটা জিলের সাথে। আচ্ছা। আমরা এখানে স্থানীয়। আচ্ছা, তো বিয়ে হয়েছে ওইখানে। আচ্ছা। বিয়ে হওয়ার পরে আমার বাবা এখানে ফ্ল্যাট বিক্রি করে মনে করেন ও আমাকে টাকা দিছে, সেই টাকা দিয়ে আমি এখানে বাড়ি। বুঝতে পেরেছি। মানে এখানে বিষয়টা বুঝতে পারছেন, এই জন্য আপনাকে প্রশ্ন করছে, মাইন্ড করবেন না। মানে বিষয়টা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি কাপাসিয়ায়, আর আপনার বাপের বাড়ি বা আপনার জন্মস্থান হচ্ছে গুপিবাগ। আচ্ছা, তো আপনি বাড়ি করেছেন কাপাসিয়ায়। এখন আপনি আপনার বাবার বাড়ি থেকে জিনিসপত্রগুলো আপনার নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে নিয়ে যেতে, বাবা যেগুলো দিচ্ছে এগুলো নিয়ে যেতে চাচ্ছিলেন। তো নিয়ে যেতে গিয়ে আপনাদের হামলা করা হচ্ছে। মানে আমাকে আমার মার মাথায় 13টা শিনি পড়ছে, আমার মার মাথায়। এখানে একটা বিষয় হচ্ছে আপনার যে গ্রামের বাড়ি, মানে আপনার যে জন্মস্থান গুপিবাগ, সেই গুপিবাগের এটা কি আপনাদের নিজস্ব বাড়ি না বাসা? নিজের বাড়ি। তো নিজের বাড়ি থেকে আপনি জিনিসগুলো নিতে আসছেন? আমার বাড়ি থেকে নিতে আসেনি, আমার বাবা বিয়ের সময় আপনাকে যেগুলো দিয়েছিল ওইগুলো কোথায়? গ্রামে ছিল। গুপিবাগে? গাজীপুর কাপাসিয়ায়। ওইখান থেকে আপনি কোথায় আনতে চাচ্ছেন? ঢাকা আনতে চাইছি। ঢাকায় আমার সাথে আমার সেপারেশন হয়ে, এই যে হ্যাঁ, এই জিনিসটা একটু বুঝিয়ে বলুন। সাথে আমার সেপারেশন হয়ে যাওয়ার পরে আমি ওই জিনিসগুলো আইনগত ব্যবস্থা নিয়ে। আচ্ছা, মানে আপনার হাজবেন্ডের সাথে আপনার সেপারেশন হয়েছে, যার ফলে আপনি আপনার ফার্নিচার এবং অন্যান্য যে আসবাবপত্র যেগুলো আপনার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছিল, সেই ফার্নিচার এবং আসবাবপত্রগুলো আপনি নিয়ে আসতে চেয়েছিলেন সসম্মানে, কিন্তু আপনার শ্বশুর বাড়ির পক্ষের লোক আপনার উপর হামলা করেছে। বিষয়টা এই এখন বুঝতে পেরেছি। মানে আপনি মালামালগুলো আপনার বাবার বাড়িতে নিয়ে আসতে, গুপিবাগে নিয়ে আসতে চেয়েছিলেন। তো এই বিষয়ে আপনি হামলা করার পরে আমরা তো সবাই সেন্সলেস হয়ে পড়েছিলাম। পরে মনে করেন আমার বাবা, আমি, আমার মা 3 জনে আমাদের লোকজন ধরে হাসপাতাল, ওইখানে কাপাসিয়া সদর হাসপাতালে আমাদের ভর্তি করার পরে আমরা ওইখানে 5-6 ঘন্টা রাত্রে ভোর 4টা পর্যন্ত আমরা ট্রিটমেন্টে ছিলাম। তারপর আমরা আর্মিতে শরণাপন্ন হই ক্যান্টনমেন্ট, গাজীপুর ক্যান্টনমেন্টে। আর্মিদের কাছে যাওয়ার পরে আর্মিরা আমাদের এই শারীরিক অবস্থা দেখে তাদের বাড়িতে এসে তাদেরকে অ্যারেস্ট করে। দ্বিতীয় আর তৃতীয় আসামিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। নিয়ে আসার পরে তারা বলে বুঝায় রেখে যায় যে ওনাদের একটা ন্যায্য বিচার করে দিয়ে। ওনারা আমাদের ন্যায্য বিচার করে নাই। ওনারা চলে যাওয়ার পর থানা থেকে আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করছে। মানে সেনাবাহিনী চলে যাওয়ার পরে বলেন, তারপর থানা থেকে আমাদের সাথে আমাদের মামলা নিতে চাচ্ছে না, নিবেই না। তখন রাত্রে 8টা বাজে মামলা। সেনাবাহিনী থাকা অবস্থায় মামলা আপনার করেন নাই? সেনাবাহিনী তো ডিউটি, মানে এখানে তাদেরকে দিয়া তারা আরেকটা অপারেশনে যাবে। তাদেরকে দিয়েছিল, থানার মধ্যে বুঝাই দিয়েছিল, দিয়ে গেছে। মানে এটা আপনারা ডিল করেন? হ্যাঁ, আপনারা ডিল করেন, আসামিকে আনান, আরো যে আসামি আছে তাদেরকে ধরেন। কিন্তু তারা তো ধরে নাই। তারা আমাদেরকে যে মানে করা হয়েছে, মারধর করা হয়েছে, এগুলো দেখে তারা আমাদের ফলে আপনারা বসেন, এই মামলা নিব আসে না, তারা মামলা নিতে চাচ্ছে না। বলতেছে ইনচার্জ চলে গেছে, এই সেই বলে আমাদের রাত্রে 8টা 8:30 বাজেছে। বাজায় আমরা মামলা লিখে আনি, রাত্রে তো দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। লিখে আনলে বলে এটা হয়নি, ওইটা হয়নি, এটা পাল্টায় নেন, ওটা পাল্টায় নেন। এমন
করতে করতে তাদের অনুযায়ী মামলা সাজাই দিছে, তারা লেখা দিছে ওই অনুযায়ী সাজায় মনে করেন আসামি পক্ষ হয়ে সে মামলাটা লিখছে। লেখার পরে এখন মামলার ধারা সে সর্বনিম্ন ধারা দিছে যে হাতাহাতি হয়েছে দুই পক্ষের ভিতরে, ধারা কমায় দিছে। তো আসামি কোর্টে যাওয়ার সাথে সাথে আসামি জামিন হয়ে গেছে। আচ্ছা, আমি তো আমার ন্যায্য বিচার চাই নাই। এখন আমি যদি পুলিশকে ফোন দিই সে আমার কাছে টাকা দাবি করে। কত টাকা দাবি করেছে? বলে যেটা খরচ আছে, আপনি বুঝেন না? আপনি কে চেয়েছে? এই ওই এসআই। এসআই জি। নাম জানেন? কি নাম? হচ্ছে শামীম মিয়া। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আপনারা এই যে পরবর্তীতে বিষয়গুলো এগুলো আপনাদেরকে যে সহযোগিতা করেছিল সেনাবাহিনীর টিম, জি। ওনাদেরকে জানান নাই? জানাইছি। তারপর ওনারাই বলছে আপু আপনি এখানে আসেন, এখান থেকে সহযোগিতা নেন, কারণ আমরা যাইতে পারবো কিন্তু আমরা তো আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবো না এই ব্যাপারে, বুঝছেন? আমরা আপনাকে হয়তো আপনার সাথে আবার যেতে পারবো কিন্তু এইসব কার্যক্রমগুলো থানাতেই হয়। আপনি এখানে যে কোনো ভাবে ছাত্রদের সাথে কথা বলেন, ছাত্র সমাজ অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। আচ্ছা, দেখেন এখানে একটা আপনি আসছেন, ঘটনাটা কয়দিন আগে বা কখনকার? 31 তারিখ রাত 11টায়। 31 তারিখ রাত 11টায়। আমরা এই পর্যন্ত বাইরে বাড়ি ঘুরতেছি ভাই, আমরা কোনো সমাধান পাচ্ছি না। পুলিশে ফোন দিলে সে আমার সাথে কোনো সময় ভালো করে কথা বলে না। আপনি কি এখানে একা আসছেন না আপনার পরিবার আসছে? না, আমার মাকে আমি চিকিৎসাধীন রাখছি। আমার মায়ের অবস্থা বেশি একটা ভালো না। আমার মায়ের অবস্থা আপনি একা একা কোথাও যাবেন না, এটা একটা রিস্কে পড়বেন আপনি। এই দেখেন, এটা কি আপনাকে মারা হচ্ছে নাকি? হ্যাঁ আমার সমস্ত শরীর এরকম কালো হয়ে গেছে। এটা কে মেরেছে সরাসরি? তারা আপনার husband? সবাই মিলে মারছে। আপনার হাজবেন্ড এবং আপনার শ্বশুর বাড়ির পরিবার? জি জি। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার মায়ের মাথা থেকে যে পরিমাণ আমার মা অজ্ঞান হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছি, তারপরে তারা মাই ছাড়ে নাই। এটা কি আপনি না আপনার আম্মা? আমার মা। আমি ভাই কিছু চাই না, আমার ন্যায্য বিচারটা চাই। আমি কোথাও থেকে বিচার পাইতেছি না। ওরা থানা কিনে ফেলছে, থানায় লাখ লাখ টাকা ঢাইলা থানায় ওদের কথাই বলতেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আপনাকে আমি কয়েকটা পরামর্শ দিতে পারি যেগুলো খুবই এফেক্টিভ হবে। সেটা হচ্ছে যেহেতু আপনারা সেনাবাহিনীকে নিয়ে গিয়েছিলেন, আপনাদের এখানে একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে সেনাবাহিনীকে বলা উচিত ছিল যে আপনারা এটা এখানে আমাদেরকে এটা সমাধান করে দিয়ে যান। ইনচার্জ বলছে যে সমস্যা নাই, আমরা দেখবো। Okay, fine. আপনি চলে যান, আমার অসুবিধা নেই। থানার সিও এসআই সবাই তদন্ত সবাই বলছেন আমরা ওনাদের পক্ষেই কাজ করব, ওনারা ভুক্তভোগী। কিন্তু যখন তারা চলে গেছে তখন তাদের সুরগুলা পাল্টে গেছে। ওকে, সমস্যা নেই। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ডিএমপিতে যাবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে চিনেন তো নাকি? চিনেন? এই যে পাশে, কিন্তু বেশি দূরে না, মিন্টু রোড, ডিবি রোড। আপনি এখানে যাবেন। এখন তো গিয়ে লাভ না, আপনি আগামীকাল সকালে আসবেন। আগামীকাল সকালে আপনার কোনো একজন গার্ডিয়ান থাকলে সাথে নিয়ে আসবেন। আপনার আব্বা হতে পারে বা আম্মা হতে পারে বা এরকম কেউ গার্ডিয়ান থাকলে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি এখানে আসবেন। আমি আপনাকে আমার নাম্বারটা, ব্যক্তিগত নাম্বারটা দিব। যে আপনি ওখানে আসলে পরে আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ আমি ওইটা আপনাদেরকে ওইখানে বসাই দিব। ঠিক আছে? ডিবি অফিসে কিংবা ডিএমপিতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ওনাদেরকে বলবেন বিষয়টা। ওনারা এখান থেকে যেন গাজীপুরের ওই জায়গায় লিঙ্ক করে ফোন দিয়ে ওনাদের ওসির মাধ্যমে এটা সমাধান করতে পারে। তারপরেও যদি ওনারা সমাধান না করে তাহলে তো বিষয়টা অনেক বড় ইস্যু হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি আপাতত আজকে বাসায় চলে যাবেন এবং একা একা আমার বোন হিসেবে আপনাকে যেটা বলবো, যেহেতু আপনাদেরকে অনেক মারধর করা হয়েছে, নিশ্চয়ই আপনারা কোথায় যাচ্ছেন? আমার হাতটা ভাঙিয়ে ফেলছে, এই দেখেন আমার হাতটা দিয়ে আমি কোনো কাজ করতে পারি না। আপনার সাথে যে সেপারেশন হয়ে গেছে, ও মাই গড, অনেক মারধর করা হয়েছে। বুঝতে পেরেছি। আপনার সাথে যে আপনার হাজবেন্ডের সেপারেশন হয়ে গিয়েছে, এটার ডকুমেন্টস, কাগজপত্র আছে? আচ্ছা, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একা একা কোথাও যাবেন না আপাতত। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কারণ। যেহেতু আপনাকে এভাবে মারতে পেরেছে, তারা আরো বড় কিছু করতে বলে যে তখন বাপেরই নিয়ে আয়, এগুলো আমরা বাম পকেটে থাকে, আমরা বিএমপি করি, আমরা বঞ্চে না, মানে এই ধরনের মন্তব্য করে। বিএমপি করে তারা বিএমপি আছে নাকি, তাদের মানে স্বীকৃতি আমরা দিই অনেক। আচ্ছা, বিএমপি অনেক উন্নত করতে, হ্যাঁ তাই না, তাদের স্বীকৃতি দেওয়া হয় না। আমার কষ্ট হচ্ছে যে আমার স্বীকৃতি দেওয়া হয় না, বিএমপি আমাকে স্বীকৃতি আমরা দেই না, বিএমপি করতে আসে না। আপনাকে এখন একটু হচ্ছে বুদ্ধি দিয়ে খেলতে হবে। হ্যাঁ, মানে ভুল করা যাবে না, আপনাকে হচ্ছে বুদ্ধি দিয়ে খেলতে হবে। পুলিশের সাথে কথা বলবো, উত্তরাতে সব
আছে উত্তরাতে, নানক আছে, তারপর আরো মন্দির উত্তরা সেন্টারের মধ্যে থাকে জানো। সব থেকে পুলিশকে পাঠাও আর তোমরা ছাত্ররা যাও। উত্তরাতে নানকে থাকে, 6 নাম্বার সেন্টারের মধ্যে উত্তরাতে মনে করো সব মন্দির ওখানে থাকে। যে পুলিশরা গাফলার না করে, পুলিশ ওখানে কি বলতেছে যে আমাদের একটা খরচ আছে, খরচ না দিলে আমরা কাজ করবো কিভাবে? খরচ পাঠান, খরচ দিলে আমরা কাজ করবো, নাহলে আপনার মামলা এটা কোনো মামলা না। মানে পুলিশ আমি তো আমার ন্যায্য বিচারটা চাচ্ছি, আমরা আমার কিছু চাচ্ছি না। পুলিশ কি সরম নাই, ডাকাতি খাই আমাদের বৈষম্য এখানে আপনারা বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে আসছেন, এটা ঠিক আছে, কিন্তু এখান থেকে ওইটা ওইভাবে হবে না। কারণ কেন? যেহেতু এটা হচ্ছে একটা আইনি প্রক্রিয়া সিস্টেমের মধ্যে। আপনাকে যেটা বলেছে আগামীকাল প্রস্তুতি নিয়ে সকালবেলা 10টা কিংবা 10:30 কিংবা 11টার সময় করে আপনি সরাসরি চলে আসবেন ডিএমপিতে বা ডিবি অফিসে। বুঝতে পেরেছেন? ডিবি অফিস চিনেন? মিন্টো রোড চিনেন? জি, মিন্টো রোডের গেটে আসবেন। গেটে এসে আপনি ওখানে এন্ট্রি করবেন। আমাকে প্রয়োজনে ফোন দিবেন, যদি প্রয়োজন না হয় ফোন দেওয়ারও দরকার নেই। আপনি এন্ট্রি করে ডিরেক্ট এডিসি যে দায়িত্বে থাকবে ওনাদেরকে বললে ওনারা আপনাকে পাঠিয়ে দিবে। আপনি একজন গার্ডিয়ান আনবেন সাথে, আপনার বাবা কিংবা বড় ভাই বা যে XYZ থাকে নিয়ে আসবেন। হয় আমাকে ফোন দিবেন প্রয়োজন হলে, আর না হলে ফোন দেওয়ার দরকার নেই। ওনাদেরকে বুঝিয়ে এন্ট্রি করে ওখানে যে ডিবি প্রধান থাকবে বা যারা দায়িত্বে থাকবে ওনাদের বরাবর যাবেন, গিয়ে বিষয়টা বলবেন এবং ডকুমেন্টসগুলো সব নিয়ে আসবেন। আসামি তারা পুলিশের চোখের সামনে ঘুরে আমি হ্যাঁ। যে ভাইয়া আপনার সামনে আমি কি করবো? আমার কিছু করার নেই, এগুলো আমার এখন এই মুহূর্তে আমার এগুলো কাজ না। আসলে হচ্ছে এখানে আমরা এরকম অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। লজ্জা নাই, আমার লজ্জা করতে চায়। এবার ওই বলে ভালো মতো পিটানি দেওয়া করো। আপনি ওখানে এসে লিখিত অভিযোগ করেন, করে নিয়ে আসতে তো সেই জন্য লিখিত অভিযোগ করবেন এবং হচ্ছে এবার ভালো মতো পিটানি দেওয়া আসে। আচ্ছা ঠিক আছে, এটা 100% কোনো সমস্যা নেই। আপনি যদি সঠিক হয়ে থাকে, আপনার কাছে ডকুমেন্টস থেকে শুরু করে এভরিথিং ওকে থাকে, আপনাকে যে পরিমাণ মারধর করা হয়েছে এটা তো অবশ্যই বিচার হবে। কেন হবে না? কেন হবে না? হয়তো ওই জায়গায় হ্যাঁ, এটা তার মানে ওরা এখনো চেঞ্জ হয়নি আর কি, ওই পুলিশগুলা। না, আমার সাথে অফিস ইনচার্জ যে উনি অনেক খারাপ ব্যবহার করছে মামলা না নেওয়ার জন্য। আচ্ছা, আমার সাথে অফিসের যে ইনচার্জ দায়িত্ব আছে আবু বকর মিয়া, উনি আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করছে যাতে মামলা না নিতে হয়। আচ্ছা। আমি ওনাকে বলছি আপনি দেখেন, মানে পুলিশের ইনচার্জ যে ছিল, ওসি মানে ইন্সপেক্টর যে ছিল, জি। সেও আপনার সাথে খারাপ ব্যবহার করছে মামলা না নেওয়ার জন্য বা মামলা না করার জন্য। জি, মানে সে বারবার ওই পক্ষ হয়ে টানতেছে যে তাদের নাকি থানা বাঁচাইছে। আচ্ছা। সে বলতেছে আমাদের থানা বাঁচাইছে, আমরা তাদের হয়ে কাজ করবো কেন? আমাদের থানা বাসে তো তোমরা একটা মানুষকে বাইরে পালাবো, তুমি যাবা না? আমাদের কিভাবে আমাদের যে থানা বাসে তোমাদের বাসে তোমরা যাবা না, প্রতিবাদ করবা না একটা মানুষের উপরে। তোমরা কি জন্য পুলিশে না? আবার কি মানুষের সাথে বাইরে যেতে চাও? ছাত্রের ভাতে ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমরা সব ছাত্ররা আছে না, দিয়ে যাও আর্মি থেকে নিয়ে তোমরা উত্তরাতে যাও। উত্তরে সব মন্ত্রী আছে, সব মন্ত্রীকে ধরো গিয়া ধরে যারা অসহায় গুলি খাইছে তাদেরকে সব টাকা গুলো দাও। খারাপ কি বলেন? ঠিক আছে, যারা যারা গুলি সব টাকা গুলো কতকে ধরো সর ওরা ওদের যারা পাও না হাত নাই চল নাই একটা চেহারা নাই ওই টাকাগুলো দিয়ে আমরা আমার ন্যায্য বিচারের জন্য আমার যেখানে যাওয়া লাগে আমি যাবো। এই আপনি কি আমার একটা বুঝতে পেরেছি, ঠিক আছে। দিছি আপনার নাম হলো ঠিক আছে। কোথায় বসে? হবে দিছি ওখানে। কোথায়? ডিবি অফিসে? ডিবি অফিসে? তাহলে ওনার নাম্বার থাকলেও ওনাকে দিতে পারেন। নাম্বারটা লাগছে না, ইন্তিকার সই করলে হবে। ঠিক আছে, সই আপনি লিখে রাখেন। ডিবি অফিসে বসে হ্যাঁ, দিব বসে বসে ইন্তিকার সই আমি নইলে তো কইলে হবে ইন্তিকার সই। একজন ভিকটিম গাজীপুর থেকে আসছে, ওনাকে মারধর করা হয়েছে। তাকে মায়ের শ্বশুর বাড়ি, বিষয়টা হচ্ছে ওনার হাজবেন্ডের সাথে সেপারেশন হয়েছে। সেপারেশন হওয়ার ফলে ওনার বাড়ি থেকে যেই জিনিসপত্র আসবাবপত্রগুলো দেওয়া হয়েছিল, উনি ন্যায্যগতভাবে ওই যে আসবাবপত্রগুলো আনতে গেছে। আনতে যাওয়ার পরে ওনার শ্বশুর বাড়ির ওনার স্বামী সহ সবাই মিলে ওনাকে, ওনার আম্মাকে, আব্বাকে, ছেলে সবাইকে বেধড়ক মারধর করছে, ব্যাপক।
শিলা টিলা দেওয়া লাগছে অনেক প্রচুর পরিমাণ। এখন উনি থানায় গিয়েছিল, গাজীপুর কাপাসিয়া থানায় ওনার মামলা তো নেয়নি, বরং থানা উল্টা ওই পক্ষ থেকে টাকা খেয়ে ওনাদেরকে মামলা না করার জন্য হুমকি দিচ্ছে বা হ্যারেস করছে। ওনারা সেনাবাহিনীর কাছে গিয়েছিল বা সেনাবাহিনী এসেছিল এখানে, পরে এসে থানাকে ওনাদেরকে বুঝাই দিচ্ছে, ওই ব্যক্তিগুলোকে গ্রেফতার করছে, কিন্তু ওই থানা টাকা খেয়ে ওই ব্যক্তিগুলোকে ছেড়ে দিছে এবং মামলাটা এমনভাবে ভাবে সাজানো হয়েছে যে মাত্র হাতাহাতি হয়েছে। হ্যাঁ, এরকম করে ওটা ওইদিকে গেল। এখন উনি আসছে, উনি সোশ্যাল মিডিয়ায় আসতে যাচ্ছে, এটা উনি মূলত আসছে এখানে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উনি ছিল, হ্যাঁ সবসময় দেখেছি। আমার কথা কি সব উত্তরাতে সব মন্ত্রীরা থাকে চুরুকে লুকায়া সব ছেলেরা যাও আর্মি থেকে নিয়ে যাও, ওই টাকা বাবার কাছে নিয়ে যত প্রতিবন্ধী ছেলেরা আছে যত গুল্লি খাইছে, চোখ নাই পাও নাই, সব টাকা ওখানে দাও তোমরা বাবা, সব টাকা তোমরা ওখানে দেখো, কোনো পুলিশের হাতে দিব না, আর পুলিশকে আমি বিশ্বাসও করি না। বুঝতে পারছেন? ঘটনা হচ্ছে মানে ওনার মামলা তো ওইখানে নেয় নাই, পরে উনি যেহেতু এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কেন্দ্র, উনি ওনার বিচারের দাবিতেও এখানে শেয়ার করতে আসছে বিষয়টা। তারপরে আমাকে শোনালো, শুনলাম আমি মিডিয়া কাভারেজ সহ, এবং আমি ওনাকে পরামর্শ দিলাম যে ডিবি অফিস আগামীকাল যাওয়ার জন্য কিংবা ডিএমপিতে যাওয়ার জন্য, এখানেই সরাসরি লিখিতভাবে অভিযোগ করার জন্য। যান যান।